আসসালামু আলাইকুম এভরিওয়ান। এবারের ঈদের ছুটিতে কোথাও ঘোরার কথা ভাবছেন কিন্তু বাজেট কম, তাহলে আজকে ভিডিওটি থাকছে আপনাদের জন্য। আপনাদেরকে আজকে আমি এমন একটি অ্যাস্থেটিক প্লেসের সন্ধান দিব যেখানে আপনারা খুবই কম বাজেটের মধ্যে ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরে আসতে পারবেন। এখানে আসলে আপনারা সিলেটেরও ভাইবস পাবেন। মোট কথায় মানে ঢাকা শহরের কোলাহল থেকে দূরে একটি গ্রাম্য পরিবেশে এসে আপনারা চিল করতে পারবেন অনেক ভালো করে। সো গাইজ, আজকের ভিডিওটিতে আমি ডিটেলস জানাবো আপনাদেরকে কিভাবে কম বাজারের মধ্যে আপনারা প্লেসটা এক্সপ্লোর করতে পারবেন। সো গাইজ, আজকে আমরা চলে যাচ্ছি পঞ্চগড়। পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘা অনেক ফেমাস, সো এটাই সবাই মূলত দেখতে যায়। তো আমরাও চিন্তা করলাম কম বাজেটের মধ্যে পঞ্চগড় ট্যুর দিব, কাঞ্চনজঙ্ঘা দেখবো। সো আমরা ট্রেনে করে চলে যাব। ট্রেনের টিকিট কেটেছিলাম আমরা পার পার্সন 700 টাকা করে। শোভন চেয়ারে টিকিট কেটেছিলাম। শোভন চেয়ারের টিকিট কেটেছিলাম আমরা ইচ্ছা করেই, কারণ আমরাও বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর দিতে চাচ্ছিলাম। আর যেহেতু আমাদের ট্রেন জার্নি খুবই পছন্দ, তাই আমরা ট্রেনে যাতায়াত করি। আপনারা যদি চান তাহলে আপনারা বাস অথবা মাইক্রো ভাড়া করেও যেতে পারেন। ট্রেনে ওঠার পরে আমরা দেখলাম এই ভাইয়া একটা মাসালা ডিম বিক্রি করতেছিল। তো আমরা ডিমটা ট্রাই করি, খুবই ভালো ছিল। দেন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনের মধ্যে কাটলেট, চিকেন ফ্রাই, পাউরুটি এগুলো বিক্রি করতেছিল ডিনারে। তো আমরা এগুলা খেয়ে নিই, ভালোই ছিল। পরদিন সকালে 11 ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছে গেলাম অ্যাস্থেটিক প্লেস পঞ্চগড়ে। মানে তখন একটু হালকা ঠান্ডা ছিল, আমরা এবারে জানুয়ারিতে এসেছিলাম। সো এখন আমরা চলে যাব হোটেলের দিকে ফ্রেশ হওয়ার জন্য। এখানের হোটেলের ভাড়াটাও খুবই কম গাইস, মাত্র 1000 টাকা দিয়ে আমরা হোটেলটা ভাড়া করেছিলাম। আমরা 4 জন ছিলাম। ডাবল বেডের হোটেল ভাড়া করেছি আজকের একদিনের জন্য, যেহেতু আমরা একদিনের ট্যুরে এসেছি। আমরা আবার আজকে রাতের 9টার ট্রেনেই আমরা আবার ঢাকায় ব্যাক করবো। সো আমরা এখন স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি। স্টেশন থেকে বের হওয়ার পরে আমরা ভাবলাম হালকা চা খেয়ে নিই, কারণ রাতে তো ট্রেনে তেমন কিছু একটা খাওয়াই হয়নি। তো আমরা এখানে বের হয়ে চা খেয়ে নিলাম। এখানে নাস্তারও ব্যবস্থা ছিল, বাট আমরা নাস্তা করিনি, আমরা একেবারে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করবো। সো আমরা একটা অটো ভাড়া করে এখন হোটেলের দিকে চলে যাচ্ছি। হোটেলটা আমাদের স্টেশনের খুবই কাছে ছিল, তাই আমাদের বেশি সময় লাগেনি। সো আমরা এখন হোটেলের দিকে চলে যাচ্ছি। হোটেলে চলে যাওয়ার পরে আমরা ফ্রেশ হয়ে নাস্তা করতে বের হয়ে গেলাম। খুবই কম টাকা নাস্তা করেছি আমি। দেন আমরা যে হোটেলে নাস্তা করলাম সেখানে দেখলাম মিষ্টি বিক্রি করতেছিল। বিলিভ মি গাইস, এই জায়গার মিষ্টি এত মজা, না খেলে অ্যাকচুয়ালি বুঝাই যাবে না। দেন আমরা যেহেতু একদিনের জন্য আসলাম, তাই আমরা একটা গাড়ি ভাড়া করেছি, মাইক্রো ভাড়া করে আমরা এখন চলে যাব প্লেসটাকে এক্সপ্লোর করার জন্য। তো আমরা মাইক্রো ভাড়া করেছিলাম মাত্র 3000 টাকা দিয়ে সারা দিনের জন্য। আমরা ফার্স্টে চলে যাব জিরো পয়েন্ট দেখতে, কারণ এখানের ফেমাস জায়গা হচ্ছে এটাই। সো সেখানে যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে চা বাগান রয়েছে অনেক। তো আমরা গাড়ি থামিয়ে এখানে কিছু ফটোশুট করে নিই। মানে জাস্ট লুক এট দ্য ভিউ গাইস, মানে এত সুন্দর অ্যাস্থেটিক একটা প্লেস, পুরো সিলেটের ভাইবস দিচ্ছিল। মানে মনে হয়েছিল আপনার সিলেট যাওয়ার দরকারই নেই, আপনি এখানে এসে কম বাজেটের মধ্যে ঘুরে যেতে পারবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল নিয়ে। সো এখানে কিছুক্ষণ থেকে আমরা ফটোশুট করে আমরা এখন চলে যাব আবারও আমাদের গন্তব্যের দিকে। সো আমরা দেখলাম যেতে যেতে আমাদের এই দুপুর হয়ে আসছিল। সো আমরা ভাবলাম লাঞ্চ করবো, তো এখানে গাড়ি থামাই। এটা হচ্ছে বিখ্যাত আপনার তেঁতুলিয়া সেই গাছ, এখানের পাশে আমরা একটা হোটেলে খাওয়া দাওয়া করে নিই। এখানে মাত্র 800 টাকায় আমরা 4 জন খেয়েছিলাম এতগুলো আইটেম। সো এখানে খাবারের প্রাইসও খুবই কম, কিন্তু খাবারের মান অনেক ভালো গাইস। তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা জিরো পয়েন্টের দিকে চলে যাচ্ছি। আমরা জিরো পয়েন্টের এখানে চলে আসলাম। এখানে এসে দেখলাম মোটামুটি টুরিস্ট ছিল। এটা হচ্ছে পাহাড়ে ওঠার জন্য ওনারা সিঁড়ি করে দিয়েছে, তো আমরা এটা বেয়েই উপরে উঠতেছিলাম। এখানে কিছু মূর্তি ছিল, ফেমাস মূর্তি রবীন্দ্রনাথের। দেন আমরা এখানে চলে আসলাম। এখানে আমরা দেখলাম ভ্যানের মতো করে, মানে অটো রিক্সার মতো ভ্যান ছিল। এই ভ্যানে করে এই পুরোটা প্লেস ওনারা ঘুরিয়ে দেখায়। সো অ্যাজ ইউজুয়াল আমরাও একটা ভ্যান ভাড়া করে নিই। মাত্র 500 টাকা দিয়ে ভ্যানটা ভাড়া করা হয়েছিল পুরো অ্যাস্থেটিক প্লেসটাকে ঘুরে দেখার জন্য। সো আমরা এখন ভ্যানে উঠে পড়ি। আমরা এখন ঘুরে ঘুরে প্লেসটাকে দেখতেছি, মানে জাস্ট বিলিভ মি অনেক সুন্দর জায়গা। তো আমরা ভ্যান থামিয়ে এখানে নামলাম, এখানে নেমে কিছু ছবি তুলি। মানে এত সুন্দর প্লেস। আর পঞ্চগড় যেহেতু ইন্ডিয়ার সাথেই একদম বলতে গেলে ইন্ডিয়া দেখা যাচ্ছে,
পুরাই মানে ইন্ডিয়াও দেখা গিয়েছে। ইন্ডিয়ার মধ্যে থেকে যেমন আপনার বাস যাতায়াত করে রোড দিয়ে সেটাও দেখা যাচ্ছে। পঞ্চগড় আপনার পাথর তোলার জন্য বিখ্যাত। সো আমরা সেটাও দেখলাম। দেন আমরা এই বিখ্যাত ফেমাস বাঁশঝাড়টাও এক্সপ্লোর করি। মানে মোট কথা আপনি কম বাজেটের মধ্যে এত সুন্দর প্লেসটাকে এক্সপ্লোর করতে পারবেন। জাস্ট সি এখানে মানে প্রত্যেকেই বলতে গেলে চা মানে চা পাতা চাষ করে। মানে জাস্ট সি মানে দেন আমরা আস্তে আস্তে এখানে দেখলাম ছোট একটি চায়ের দোকান রয়েছে যেখানে আশেপাশে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো এখানে আমরা কিছুক্ষণ থেকে দেন চা খেলাম। ইন্ডিয়ার দেন বর্ডারের আমরা কাছাকাছি এখন এখানে চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি আসলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু ব্যাড লাক ছিল আমাদের যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি, কারণ প্রচন্ড লেভেলের কুয়াশা মেঘ ছিল, যার কারণে আমরা দেখতে পারিনি। যাই হোক, এখানে প্রতিনিয়মিত ইন্ডিয়ান অফিসারদের প্যারেড হয়। আপনারা যদি চান তাহলে আপনারা এখানে বসে দেখতে পারবেন। আমাদের হাতে যেহেতু সময় ছিল না, তাই আমরা আর ওয়েট করিনি, আমরা চলে যাব এখন এই ফেমাস একটা প্লেস এক্সপ্লোর করার জন্য। এই প্লেসটা হচ্ছে কাজী কে অ্যান্ড কে এর মালিকের ফার্ম হাউস বলা যায় এটাকে। এটাকে ভিজিট করার জন্য এখানে ঢুকতে হলে অবশ্যই আপনার পারমিশনের প্রয়োজন রয়েছে। এখানে আসার পর আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না। আমাদেরকে গার্ড বলেছিল আপনারা ফোন দিয়ে একটু পারমিশন নিয়ে নেন। উনি নাম্বার দিয়ে দিয়েছিল, দেন আমরা ফোন করে রাসেল কি করছো পারমিশন তুমি? নিয়ে আমরা ভিতরে ঢুকেছিলাম। আপনারা যদি চান তাহলে এখানে স্টেও করতে পারেন। এটা আপনি ফ্রিতে স্টে করতে পারবেন, কিন্তু অবশ্যই আপনার পারমিশনের প্রয়োজন রয়েছে। যদি আপনাকে এই ফার্মের মালিক পারমিশন দিয়ে থাকেন স্টে করার জন্য, তাহলে আপনারা স্টে করতে পারবেন। কিন্তু আমরা যেহেতু চলে যাবো, একদিনের ট্যুর ছিল, তাই আমরা আর স্টে করার জন্য পারমিশন নিইনি। আমরা জাস্ট প্লেসটাকে ভিজিট করার জন্য পারমিশন নিয়েছিলাম। বিলিভ মি, ফার্ম হাউস আমি এর আগে কখনোই এত সুন্দর দেখিনি। মানে এটা অ্যাকচুয়ালি অ্যাস্থেটিক একটা প্লেস বলা যায়, এত সুন্দর ইন্টেরিয়র ডিজাইন দিয়ে ডিজাইন করা। মানে আমি কি বলবো, এটা মানে একদম ফটোশুট করার জন্য একটা বেস্ট প্লেস, একটা বেস্ট জায়গা এটা। এত সুন্দর অ্যাস্থেটিক একটা প্লেস। সো গাইজ, এবারের ঈদে আপনারা কম বাজেটের মধ্যে এই প্লেসটাকে এক্সপ্লোর করে দেখতে পারেন। যেহেতু আমাদের সময় ছিল না হাতে, সো আমরা এখন চলে যাব স্টেশনে। স্টেশনে যাওয়ার আগে আমরা হালকা পাতলা কিছু একটা খেয়ে নিই। সো আজকে এতটুকুই, ভালো থাকবেন, খোদা হাফেজ।